আজকে আমরা কোরআনের খুব শক্তিশালী একটা ঘটনা নিয়ে কথা বলবো, সূরা আল ফিল, যেটাকে হস্তি বাহিনীর ঘটনাও বলা হয়। চলুন একটু ইতিহাসের গভীরে যাই আর দেখি সেই অবিশ্বাস্য ঘটনাটা, যেটা আসলে ক্ষমতার পুরো ধারণাটাকেই নাড়িয়ে দিয়েছিল। দেখুন, এই গল্পটার শুরুটা কিন্তু একদম অন্যরকম। কোনো সাধারণ বর্ণনা দিয়ে না, বরং শুরুই হচ্ছে একটা নাটকীয় প্রশ্ন দিয়ে। এমন একটা প্রশ্ন যা আমাদের সোজা সেই ঐতিহাসিক ঘটনার মাঝখানে নিয়ে যায় আর এর গুরুত্বটা বুঝিয়ে দেয়। এই প্রথম আয়াতটাই এটাই যেন পুরো ঘটনার স্টেজটা সেট করে দিচ্ছে। এখানে এমন একটা ঘটনার কথা বলা হচ্ছে যেটা সেই সময়ের মানুষের মনে একেবারে গেঁথে গিয়েছিল, ওই যে শক্তিশালী হস্তি বাহিনীর ঘটনা। প্রশ্নটা শুনলেই বোঝা যায় এটা মোটেই কোনো সাধারণ ব্যাপার ছিল না। তো আমরা তো জানলাম কারা ছিল তারা। এখন প্রশ্ন হল, তারা আসলে কি করতে চেয়েছিল? চলুন এইবার তাদের উদ্দেশ্য আর কিভাবে তাদের প্ল্যানটা পুরোপুরি ব্যর্থ হল সেদিকে নজর দিই। গল্পটা এগোচ্ছে আরও একটা প্রশ্ন দিয়ে, আর এই প্রশ্ন থেকে বেরিয়ে আসে যে বাহিনীটার একটা নির্দিষ্ট কায়দা, মানে একটা গড়ির ষড়যন্ত্র ছিল। তাদের লক্ষ্য শুধু আক্রমণ করাই ছিল না, এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য ছিল। মানে এই আয়াতের মূল কথাটা একদম পরিষ্কার। তাদের প্ল্যানটা যতই নিখুঁত হোক না কেন, শেষ পর্যন্ত তা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। তাদের সব চেষ্টা একেবারে বিফলে গেল। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব হলো? এখানেই তো গল্পের সবচেয়ে নাটকীয় অংশটা আসছে, সেই অবিশ্বাস্য ঘটনা যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই ঐশ্বরিক হস্তক্ষেপটা হয়েছিল দুটো ধাপে। প্রথমত, তাদের বিরুদ্ধে পাঠানো হলো ঝাঁকে ঝাঁকে পাখি, আর দ্বিতীয়ত সেই পাখিগুলোই তাদের ওপর পোড়া মাটির পাথর ছুঁড়ে মারতে শুরু করল। একবার ভাবুন তো, বিশাল এক সেনাবাহিনীর বিরুদ্ধে এমন এক অপ্রত্যাশিত শক্তি। আর এরপর কি হলো? আমরা এবার গল্পের একেবারে শেষের দিকে চলে এসেছি। এখানে সেই বিশাল বাহিনীর চূড়ান্ত পরিণতির কথা বলতে গিয়ে এমন এক শক্তিশালী আর মর্মস্পর্শী ছবি ব্যবহার করা হয়েছে যা ভোলার নয়। আর এটাই ছিল তাদের শেষ পরিণতি। এর মানেটা কি সেটাতে যাওয়ার আগে চলুন এই অসাধারণ উপমাটা নিয়ে এক মুহূর্ত ভাবি। এই যে ভক্ষিত তৃণ সদৃশ বা চিবিয়ে ফেলে দেওয়া খড়ের মতো, এই উপমাটা কিন্তু শুধু শারীরিক ধ্বংসের কথা বলে না। এর আসল মানে হল, তারা এতটাই মূল্যহীন, এতটাই তুচ্ছ হয়ে গিয়েছিল যে তাদের আর কোনো অস্তিত্বই রইল না। তাহলে পুরো ঘটনাটা থেকে আমরা কি শিখতে পারি? চলুন সবটা মিলিয়ে দেখি এর আসল বার্তাটা কি, যা এই গল্প থেকে একদম পরিষ্কারভাবে বেরিয়ে আসে। এখানে কিন্তু দুইটা সম্পূর্ণ ভিন্ন শক্তির একটা তুলনা দেখা যায়। একদিকে হস্তি বাহিনী, তাদের চোখে পড়ার মতো শক্তি, দুনিয়াবি ক্ষমতা আর বিশাল এক পরিকল্পনা। আর অন্যদিকে ঐশ্বরিক হস্তক্ষেপ, যা ছিল একেবারেই অপ্রত্যাশিত। দেখতে হয়তো খুব ছোট, কিন্তু সেটাই ছিল আসল শক্তি, ঐশ্বরিক ইচ্ছার প্রতিফলন। কাজেই এ পুরো গল্পটার মূল কথা বা উপসংহার যদি এক লাইনে বলি, তা হল পার্থিব বা দুনিয়াবী শক্তির ওপরে ঐশ্বরিক ক্ষমতার এক চূড়ান্ত বিজয়। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই ছোট কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী আখ্যানটা আসলে শক্তি আর দুর্বলতার আসল চেহারা নিয়ে আমাদের নতুন করে কি ভাবতে শেখায়?